আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি ফ্রুট জেলি কেক তৈরি করে দেখাবো। তার জন্য দেখুন কত রকমের ফল নিয়েছি। তো বন্ধুরা, এরকম ফ্রুট জেলি কেক কজন বানিয়েছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর আজকের আমার এই ফ্রুট জেলি কেকের রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা করে লাইক দিবেন। তো তার জন্য কী কী ফল নিয়েছি বন্ধুরা আমি বলে দিচ্ছি। দেখুন এখানে আমি একটা নিয়েছি কমলা লেবু। তো আমি কমলা লেবুটাকেও এইভাবে স্লাইস করে গোল গোল করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা আপেল ডুমো ডুমো করে কেটেছি। আর নিয়েছি কয়েক পিস তরমুজ। তো তরমুজটাকে আমি কুকি কাটার দিয়ে এইভাবে ডিজাইন করে কেটেছি দেখতে ভালো লাগার জন্য। আর নিয়েছি 10-12টা আঙ্গুর। আঙ্গুরটাকেও আমি 2 পিস করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে একটা বেদানা ছাড়িয়ে নিয়েছি। কয়েকটা নিয়েছি খেজুর, এইভাবে 2 ভাগে ভাগ করে নিয়েছি। আর নিয়েছি একটা ছোট আম টুকরো করে নিয়েছি। আর নিয়েছি এখানে একটা মোসাম্বিটাকেও আমি এইভাবে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, এইগুলো আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটের মধ্যে এইভাবে কেটে নিয়েছি। এবারে আমি চলে যাচ্ছি চুলায়। বন্ধুরা, চুলার মধ্যে আমি একটা কড়াই চাপিয়েছি। চুলার জালটাকে আমি এখনও জ্বালাইনি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ভর্তি করে রাখা 1 গ্লাস জল। পুরো 1 গ্লাস জল দিয়ে দিলাম এখানে। আপনারা চাইলে পরে ডাবের জলটা যে হয় সেটা দিয়েও করতে পারেন। তো আমার কাছে যেহেতু ডাব নেই, আমি ডাব নিয়ে আসিনি, তার জন্য আমি জল দিয়ে করছি আজকের। যদি অবশ্যই এই আমার ফ্রুট জেলি কেকটা ভালো লাগলে বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন সবাই, ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন। এবারে আমি এই জলের মধ্যে দিয়ে দিব 1.5 কাপ মতো চিনি। যে যেমন এই ফ্রুট জেলি কেকটা মিষ্টি পছন্দ করেন ওইভাবে দিয়ে দিবেন। তো এখানে আমি বড় ডালের হাতার 2 হাতা ভর্তি করে দিচ্ছি। প্রায় এখানে 1.5 কাপ হয়ে যাবে। তো এর তো দেওয়া হয়ে গেলে এবারে আমি হাতাটা দিয়ে গুলিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ভর্তি করে 1 চামচ আগার আগার পাউডার দিয়ে আমি এটাকেও সুন্দর করে এবারে চিনি আর জলের সাথে গুলিয়ে নিচ্ছি। চুলার জালটা কিন্তু এখনও আমি জ্বালাইনি। তো বন্ধুরা, এবারে আমি চুলার জালটা জ্বালিয়ে দিলাম। জ্বালিয়ে দেওয়ার পর অনবরত এটাকে এবারে আমি খুব সুন্দর করে চিনিটাকে জলের সাথে আর আগার আগার পাউডারটাকে একদম রান্না করে নিচ্ছি। এখানে প্রায় 3 থেকে 4 মিনিট মতো এটা এইভাবে রান্না করব। তাতে খুব সুন্দরভাবে চিনিটা গলে আর আগার আগার পাউডারটাও গলে এখানে দেখবেন যে মিশ্রণটা বেশ অনেকটাই ঘন হতে শুরু করেছে। তো চলুন এটাকে আমি এইভাবে রান্না করে নিই, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা, এখানে আমি 2 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন চিনিটা একদম পুরোপুরি গলে গেছে। তো এখানে আমি আরও 2 থেকে 3 মিনিট মিশ্রণটাকে এইভাবে রান্না করছি। খুব বেশি ফ্রুট জেলি কেকটা তৈরি করতে সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই মিশ্রণটা তো বেশিক্ষণ লাগে না রান্না করতে, জলটা ভালোভাবে ফুটলেই হবে। আর যতক্ষণ সময় লাগে শুধু জমাতে, ব্যাস জমলেই খুব সুন্দর একটা, এটা ঠান্ডা ঠান্ডা যদি খান খুব ভালো লাগবে খেতে। তো আজকে আমি দেখাচ্ছি বন্ধুরা, এটা তো আমি কোনোদিনও করিনি, প্রথম আজকে ট্রাই করছি, দেখা যাক কতটা আমি সফল হতে পারি। তো বন্ধুরা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর কোনো দিন এমন হয়ে যায় বন্ধুরা যে আমি লং ভিডিও একদমই দিতে পারি না। তো বন্ধুরা দেখুন বেশ অনেকটাই আস্তে আস্তে বুঝতেই পারছেন যে জলটা কীরকম ঘন হচ্ছে। বন্ধুরা দেখুন ফুটে গেল, খুব বেশি একদমই সময় লাগলো না। এখানে 4 থেকে 5 মিনিট মতো সময় লাগলো জলটা ফুটতে আর চিনিটা গলে যেতে। তো ব্যাস এই তো হয়ে গেছে আমার এখানে আগার আগার আর চিনির মিশ্রণটা একদম পুরোপুরি জমানোর জন্য তৈরি। এবারে আমি এটা নিয়ে চলে যাচ্ছি ডাইনিংয়ে। চুলা জালটাকে বন্ধ করে এটাকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন ডাইনিংয়ে নামিয়ে নিয়ে চলে এলাম। আর এখানে আমি যে পাত্রটাতে জমাবো সেই পাত্রটাও এখানে আমি নিয়ে নিয়েছি, একটা কেকের মোল্ড। আর এই ফ্রুটের থালাটাও আমি এখানে নিয়ে চলে এলাম। তো এবারে আমি যেটা করব, এই বাটির মধ্যে প্রথমে আগে লেবুর স্লাইসগুলো এইভাবে আমি বিছিয়ে দিচ্ছি। এইভাবে দিলে বন্ধুরা দেখতে খুবই ভালো লাগবে। তো দেখুন এইভাবে আমি একটার পর একটা সুন্দর করে ফলগুলো আমি দিয়ে তারপরে এই মিশ্রণটা যে রান্না করলাম এটাকে আমি 2-3 হাতা করে দিব। আর বন্ধুরা খুব তাড়াতাড়ি একটু চেষ্টা করবেন, নাহলে আবার কড়াইয়ের মধ্যে কিন্তু জমাট বেঁধে যাবে মিশ্রণটা। একটু চেষ্টা করবেন যেন তাড়াতাড়ি এটাকে সেট করে নেওয়ার। এই তো আমি খুব তাড়াতাড়ি দিচ্ছি দেখুন। আর এখানে আমি আমার পছন্দ মতো ফল নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল নিয়ে নিতে পারেন। এই তো এখানে আমি কিছুগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এবারে আমি এখান থেকে 2 হাতা এইভাবে এই বাটির মধ্যে মানে ফলগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি।
তো এখানে আমি 3 হাতা ব্যাস মিশ্রণটা দেওয়ার পর আবারও আমি এইভাবে দিয়ে দিচ্ছি ফলের টুকরোগুলো। দিয়ে আমি খুব সুন্দর করে যেইটুকু মিশ্রণ আছে জলের সেটাকেও উপরে ঢেলে দিচ্ছি। বন্ধুরা সবগুলো ফল এখানে আমার দেওয়া হয়ে গেছে। এবারে আমি যে মিশ্রণটুকু আছে সবটুকুই এই কড়াই থেকে তুলে তুলে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই তো এইভাবে আমি এখানে বাইরে রেখে দিব আধা ঘন্টা, কেননা খুব গরম আছে, এখন তো ফ্রিজে রাখা যাবে না, তার জন্য এইভাবে রেখে দেবো। আধা ঘন্টা পর তারপরে নর্মাল ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রাখবো। তারপরে 2 থেকে 3 ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাবো যে এটা কত সুন্দরভাবে সেট হয়েছে। বন্ধুরা দেখুন আমি এখানে 3 ঘন্টা পরে বের করে নিলাম ফ্রিজ থেকে, আর কি ঠান্ডা ঠান্ডা রয়েছে, এত সুন্দরভাবে একদম জমাট বেঁধেছে এটা। তো এবারে আমি একটা প্লেটের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। তো তার আগে একটু এইভাবে আমি ছুরিটা দিয়ে চারধারে সুন্দর করে একটু ছাড়িয়ে নিব, বা এইভাবে হাত দিয়ে একটু করলেই ছেড়ে যাবে। আর এটাকে আমি প্লেটের মধ্যে ঢেলে তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন এইভাবে উবুড় করে বাটিটা আর বাস একটু চড় মেরে দিলাম। চড় মেরে দেওয়ার পর মনে তো হচ্ছে যে এটাকে পড়ে যাবে। ও সত্যি বন্ধুরা কি দারুণ হয়েছে, এটা সেই লাগছে দেখতে, এতটাই সুন্দর হয়েছে, একদম পুরো কাচের মতো। দেখুন কত ভালো লাগছে দেখতে, আর আমার পুচকু দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য। তো বন্ধুরা আমাকে এত ভালো লাগছে, প্রথম করাতেই এত সুন্দর হয়েছে একবারে ফ্রুট জেলি কেকটা। অবশ্যই একবার হলেও এইভাবে আপনারা বাড়িতে করবেন। দেখুন যতটা লোভনীয় দেখতে লাগছে, খেতে তো সেই হবে, কেননা অনেক রকমের এখানে ফল দেওয়া আছে। তো এবারে আমি একটা কেটেও দেখাচ্ছি। এখানে আমি এক পিস কেটে নিচ্ছি। তো বন্ধুরা কেটে নিলাম, আর এবারে আমি একটা হাতা দিয়ে এইভাবে তুলছি। দেখুন কতটা ভালো লাগছে দেখতে, পুরো একদম কাচের মতো, আমাকে তো খুব ভালো লাগছে। তো বন্ধুরা একবার হলেও আপনারা ট্রাই করে নেবেন, অবশ্যই ভালো হবে, আর বাচ্চারা খুব পছন্দ করে খাবে। তো আমি এখানে একটা অন্য প্লেটের মধ্যে আমার পুচকুটাকে দিচ্ছি, কেননা ও বসে আছে খাওয়ার জন্য, তো একটু সাবধানে তুলতে হবে। তো বন্ধুরা এখানে আমি কয়েক পিস আরও কেটে নিচ্ছি, আমি খাবো, আমার পুচকু খাবে, তারপরে গিয়ে হচ্ছে আমার বড় ছেলেটাও খাবে। তো এই তো কেটে নিলাম, আর অন্য এই প্লেটের মধ্যে তুলে নিই। তারপরে বন্ধুরা এখানে আমি 3 পিস নিয়ে নিয়েছি, আর এই যে দেখুন এতটা আছে, যখন খাওয়ার ইচ্ছে হবে আমার পুচকুর তখন ও কেটে কেটে নিজেই খাবে। তো বন্ধুরা আজকের আমার এই ফ্রুট জেলি কেকটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন। আর আমি যেভাবে করলাম একবার হলেও এইভাবে আপনারাও বাচ্চাদেরকে করে দেখবেন, দেখবেন ওরা খুব মজা করে খাবে। তো বন্ধুরা আবারও দেখাবে নিত্য নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আর আমার পুচকুটা এখন খাবে, তো নাও তুমি এক পিস নিয়ে নাও, খাও। কেমন হয়েছে? ভালো হয়েছে? তো বন্ধুরা দেখুন আমার পুচকুর এই গরমের জন্যে এইভাবে চুলগুলো একদম ছোট করে দিয়েছি। কেমন লাগছে খেতে? খুব ভালো হয়েছে, ওকে তো খুব ভালো লেগেছে। তো আমিও খাবো, দেখা যাক কতটা ভালো লাগে। দেখুন বিসমিল্লাহ। কামড় দিতে না দিতে একদম প্রথমে আমটা মুখে পড়েছে, সত্যি খুবই ভালো লাগছে।